নমস্কার শিক্ষার্থীরা, ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান CSIR মোটরের টার্মিনাল সিকোয়েন্স পরিচিতি সম্পর্কিত এই মডিউলে তোমাদের সকলকে স্বাগতম। এই সেশনে আমরা একটি ক্ল্যাম্প মিটার ব্যবহার করে টার্মিনাল সিকোয়েন্স চিহ্নিত করার এবং একটি আর্ম মিটার এবং এভিও মিটার ব্যবহার করে স্টার্টিং এবং রানিং কারেন্ট মাপতে শিখব। উদ্দেশ্য: এই সেশনের শেষে তোমরা সক্ষম হবে এক ফেজের এসি ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটরের টার্মিনালগুলি পরীক্ষা এবং চিহ্নিত করতে। এসি এক ফেজ ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর স্টার্ট করতে এবং চালিয়ে যেতে। এখন চলো দেখা যাক যে টুলস, ইকুইপমেন্ট এবং কনজিউমেবলসগুলি প্রয়োজন। 200 মিলিমিটার স্ক্রুড্রাইভার, 20 মিলিমিটার কম্বিনেশন প্লায়ার্স, স্প্যানার সেট অফ 6 মিলিমিটার টু 20 মিলিমিটার, 150 মিলিমিটার ফ্ল্যাট নোজ প্লায়ার্স, ইলেকট্রিশিয়ানস নাইফ, AC voltmeter with range 0 volt to 300 volts, moving iron ammeter with the range of 0 amps to 10 amps, ohm meter, 240 volts 50 Hz 1 HP single phase capacitor start induction run motor, 240 volts 0.5 HP 50 Hz AC single phase capacitor start induction run motor, 10 meters of 2.5 square millimeter 250 volts grade PVC multi-strand cable, 6 meters of PVC insulated stranded copper cable 3 by 20 and 3 by 0.914 millimeter, 5 meters of 23 by 0.2 flexible cable, 10 amps fuse wire, 250 volts 16 amps ICDP switch. এখন আসুন একটি এসি একক ফেজ ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন মোটরের টার্মিনালগুলি পরীক্ষা এবং শনাক্ত করার প্রক্রিয়াটি দেখি। এগিয়ে যাওয়ার আগে এসি সিঙ্গল ফেজ ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটরটি তার বিদ্যুৎ সরবরাহ থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তা নিশ্চিত করুন। মোটরের টার্মিনাল জোড়া চিহ্নিত করুন এবং প্রতিটি ঘূর্ণনের জন্য প্রতিরোধের পরিমাপ করুন। এই মানগুলি টেবিল 1-এ লিপিবদ্ধ করুন। ওয়াইন্ডিং এবং মোটর বডির মধ্যে নিরোধক প্রতিরোধের মূল্যায়ন করুন। টেবিল 2-এ এই মানটি নথিভুক্ত করুন। ক্যাপাসিটর এবং সেন্ট্রিফিউগাল সুইচটির অবস্থা পরীক্ষা করুন এবং টেবিল 3-এ তাদের অবস্থা রেকর্ড করুন। সার্কিট ডায়াগ্রাম অনুসরণ করে উপাদানগুলি সংযুক্ত করুন। সঠিকভাবে ICDP গ্রাউন্ডিং সুইচ এবং মোটর খুব গুরুত্বপূর্ণ। ICDP-তে মোটরের রেটিংয়ের সাথে মেলে এমন একটি ফিউজ তারের ইনস্টল করুন। সুইচ অন করুন। ICDP সুইচ চালু করুন। স্টার্টার ব্যবহার করে মোটর চালু করুন। প্রারম্ভিক তড়িৎ প্রবাহ, নিয়মিত চলমান তড়িৎ প্রবাহ রেকর্ড করুন এবং ঘূর্ণনের দিক পর্যবেক্ষণ করুন। এই পর্যবেক্ষণগুলি টেবিল 4-এ নথিভুক্ত করুন। এখন আসো চলো দেখি CSIR মোটরের টার্মিনাল সিকোয়েন্স আইডেন্টিফিকেশন প্রসেসটি একটি ক্ল্যাম্প মিটার ব্যবহার করে এবং একটি এম মিটার এবং এভিও মিটার দিয়ে স্টার্টিং এবং রানিং কারেন্ট মাপা হয়। এসি সিঙ্গল ফেজ ক্যাপাসিটর স্টার্ট এবং ক্যাপাসিটর রান মোটর কানেকশন শুরু এবং চালানো। টার্মিনাল বক্স খুলতে হবে এবং টার্মিনালের চিহ্নিত অংশ চিহ্নিত করতে হবে। একটি মেগার বা ইনসুলেশন টেস্টার ব্যবহার করে উইন্ডিং টার্মিনালগুলির মধ্যে সংযোগের অব্যবধান নির্ধারণ করতে হবে। একটি ওম মিটার ব্যবহার করে
একই উইন্ডিংয়ের টার্মিনালগুলির মধ্যে রেজিস্ট্যান্স মেপে নিতে হবে এবং যাতে শুরু এবং রানিং উইন্ডিংস চিহ্নিত করা যায়। রেজিস্ট্যান্সের মানটি টেবিল 1-এ লিখে নিতে হবে। শুরু এবং রানিং ক্যাপাসিটরগুলি চিহ্নিত করতে হবে, তাদের অবস্থা পরীক্ষা করতে হবে এবং তথ্যটি টেবিল 3-এ রেকর্ড করে নিতে হবে। এছাড়াও শুরু এবং রানিং ক্যাপাসিটরের সম্পর্কিত এবং তাদের সাথে তুলনা এবং বিশ্লেষণ করে নিতে হবে। অ্যাপ্রুভাল নেয়ার জন্য নিজেদের ইনস্ট্রাক্টরকে রিডিংসগুলো দেখিয়ে নিতে হবে। সেন্ট্রিফিউগাল সুইচের অবস্থা চেক করে নিতে হবে এবং নিশ্চিত হতে হবে যে এটি সঠিকভাবে কার্যকর আছে। সার্কিট ডায়াগ্রাম অনুসরণ করে মোটরটিকে 230 ভোল্ট এসি সাপ্লাইতে সুইচ এবং স্টার্টার দ্বারা সংযোজন করতে হবে। আইসিডিপি সুইচে একটি উপযুক্ত ফিউজ সাইজ ইনস্টল করতে হবে এবং মোটরের রেটিং অনুযায়ী অভ্যন্তরীণ রিলে অভিন্ন করে নিতে হবে। মোটর চালু করে ঘোরার দিক পর্যালোচনা করতে হবে এবং রোটেশনের দিকটি লিপিবদ্ধ করে নিতে হবে। DOR যে কোনো দিকে হতে পারে, এটি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। কারেন্ট মেজার করা, ইউনিটটি প্লাগ করতে হবে এবং পাওয়ার চালু করে দিতে হবে। লং টেস্টারটি পর্যাপ্তভাবে ফেজ তারে ক্ল্যাম্প করে নিতে হবে। ইউনিটটি চালিয়ে টেস্টারটি ধরে রাখতে হবে। প্রায় 5 মিনিট ধরে ইউনিটটি চালিয়ে রাখতে হবে। লং টেস্টার দিয়ে একটি প্রাথমিক কারেন্ট রিডিং নিয়ে সেটা রেকর্ড করে নিতে হবে। লং টেস্টারটি ব্যবহার করে আরও একটি কারেন্ট রিডিং নিয়ে সেটা রেকর্ড করে নিতে হবে। ইউনিটটি বন্ধ করে দিতে হবে। লং টেস্টারটি ফেজ ওয়্যার থেকে সুরক্ষিতভাবে সরিয়ে নিতে হবে। রিক্যাপ, এই বিষয়ে আজকে আমরা জানতে পারলাম একটি এসি সিঙ্গল ফেজ ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটরের টার্মিনালগুলি টেস্ট এবং চিহ্নিত করা, একটি এসি সিঙ্গল ফেজ ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর চালু করা এবং তার কারেন্ট ও ভোল্টেজ মাপা। আশা করি সবাইকে আমি বোঝাতে পেরেছি CSIR মোটরের টার্মিনাল সিকোয়েন্স চিহ্নিত করার প্রসেস, যেটি ক্ল্যাম্প মিটার ব্যবহার করে এবং আর্ম মিটার এবং AVO মিটার ব্যবহার করে স্টার্টিং মোটর কারেন্ট এবং রানিং মোটর কারেন্ট পরিমাপ করতে হয়। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আসো, চলো পরের সেশনে দেখা হবে। বিদায়।